সাদা পশমের দেশ বলতে আন্টার্কটিকা মহাদেশকে বোঝায়। এখানে প্রায় পুরো এলাকা বরফাবৃত এবং সাদা রঙের, তাই একে সাদা মহাদেশও বলা হয়। আন্টার্কটিকা মহাদেশটি পৃথিবীর দক্ষিণ মেরুর কাছে অবস্থিত। এখানে প্রায় পুরো ভূমি বরফ দিয়ে আবৃত এবং এই বরফের কারণে মহাদেশটি সাদা দেখায়। গ্রীষ্মকালে এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং বেশিরভাগ আলো বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়। শীতকালে 6 মাস ধরে একটানা রাত থাকে, ফলে সূর্যের আলোও পাওয়া যায় না। এই কারণে আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়। সাদা হাতির দেশ হল থাইল্যান্ড। থাইল্যান্ডের সংস্কৃতিতে সাদা হাতিকে শুভ ও ভাগ্যবান প্রাণী হিসেবে দেখা হয়। এদের শরীর সাদা বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে। থাইল্যান্ডে সাদা হাতির প্রতি বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে। থাইরা সাদা হাতিকে রাজকীয় শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করে। অতীতে থাই রাজারা সাদা হাতির সংখ্যা দ্বারা তাদের ক্ষমতা ও মর্যাদা প্রমাণ করতেন। হাতি দেশের জাতীয় প্রতীক। সবরমতী আশ্রম, যা গান্ধী আশ্রম নামেও পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। এটি গুজরাটের আহমেদাবাদে সবরমতী নদীর তীরে অবস্থিত এবং মহাত্মা গান্ধীর বাসভবন ছিল। এখানে তিনি তার অনেক সময় কাটিয়েছেন এবং এখান থেকেই 1930 সালে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। সংক্ষেপে, সবরমতী আশ্রম মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শের একটি জীবন্ত প্রমাণ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। ব্ল্যাকফুট ডিজিজ হল একটি পেরিফেরাল ভাস্কুলার রোগ, পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, যা আর্সেনিক দূষণের কারণে হয়, বিশেষ করে পানীয় জলে আর্সেনিকের উচ্চ মাত্রার সংস্পর্শে থাকার কারণে। ব্ল্যাকফুট রোগের কারণ হল শরীরে আর্সেনিকের বিষাক্ততা। আর্সেনিক একটি ধাতু যা সাধারণত জল, মাটি এবং পাথরে পাওয়া যায়। এই রোগ সাধারণত তাইওয়ানের স্থানীয় আর্টেশিয়ান কূপ থেকে পানীয় জল ব্যবহারের কারণে দেখা যায়, যেখানে আর্সেনিকের পরিমাণ বেশি থাকে। কচ্ছের রণ, যা সাদা মরুভূমি নামেও পরিচিত, এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি বিশাল লবণাক্ত জলাভূমি। এটি দুটি অংশে বিভক্ত, গ্রেট রান এবং লিটল রান। এটি প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কচ্ছের রণে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল রয়েছে, যেমন ম্যানগ্রোভ, মরুভূমি উদ্ভিদ, ফ্লেমিঙ্গো, পেলিকান এবং বিভিন্ন জলপাখি। কচ্ছের রণ প্রতি বছর একটি বিশাল উৎসবের আয়োজন করে, যা স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প এবং সংস্কৃতির প্রদর্শনীর জন্য পরিচিত। কচ্ছের রণ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মিশ্রণ বিদ্যমান। হিমোগ্লোবিন হল লোহিত রক্তকণিকায় অবস্থিত একটি প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করে এবং শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফেরত নিয়ে যায়। এটি লাল রঙের জন্য দায়ী এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিনের অভাব হলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, যার ফলে দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হিমোগ্লোবিন বাড়াতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন সবজি, ফল এবং ভিটামিন সি গ্রহণ করা যেতে পারে। হিমোগ্লোবিন পরীক্ষা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করতে ব্যবহৃত হয়। এই পরীক্ষার মাধ্যমে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া ধরা পড়ে। কলসপত্রী উদ্ভিদ, পেচা প্লান্ট, এক ধরনের মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদের পাতাগুলি কলসের মতো আকৃতি ধারণ করে, যা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণীদের ধরে খাওয়ার জন্য ব্যবহৃত হয়। কলসপত্রীর ভেতরে জল বা অন্য তরল পদার্থ জমা থাকে, যা পোকামাকড়কে আকৃষ্ট করে এবং তারা সেখানে পিছলে পড়ে মারা যায়। ভাংরা হল পাঞ্জাবের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য, যার উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট অঞ্চলে। এটি পাঞ্জাবি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ফসল কাটার সময় বা আনন্দ উৎসবে পরিবেশন করা হয়। এই নৃত্যে সাধারণত ঢোল এবং অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এবং এটি শক্তিশালী নড়াচড়া এবং লাফ দ্বারা চিহ্নিত করা হয়। এটি সাধারণত পাঞ্জাবের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পরিবেশন করা হয়, বিশেষ করে বৈশাখী উৎসবে।